বিশ্ব রাজনীতির মানচিত্রে কি শুরু হচ্ছে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা? রাশিয়ার নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল কি বদলে দেবে কৌশলগত ভারসাম্য? এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন তাদের নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইলের গতি শব্দের চেয়েও ৩ গুণ বেশি হবে। ৪ নভেম্বর মস্কোর ক্রেমলিনে এক রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এই নতুন মিসাইল কতটা আলাদা বুরেভেস্তেনিক বা পোসেইডন থেকে, যেগুলোর নাম আগেই শোনা গেছে? পুতিনের ভাষ্য অনুযায়ী রাশিয়া এখন এই দুটি ইউনিটের উপর ভিত্তি করেই তৈরি করছে নতুন প্রজন্মের অস্ত্র, যা ভবিষ্যতে পৌঁছাবে হাইপারসনিক স্তরে। পুতিন বলেন, রাশিয়া কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো আমরাও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করছি। বুরেভেস্তেনিক উন্নয়ন রাশিয়ার নিরাপত্তা ও জনগণের স্বার্থে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এখানে দুটি দিক বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। প্রথমত, নতুন মিসাইলের সম্ভাব্য গতি শব্দের চেয়ে ৩ গুণ। দ্বিতীয়ত, হাইপারসনিক স্তরে উন্নীত করার ইঙ্গিত। প্রযুক্তিগত এই গতি বৃদ্ধির অর্থ কি? অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সীমা আরও কঠিন হয়ে পড়বে। পুতিন জানিয়েছেন, সামার্থ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সফল হয়েছে এবং আগামী বছর এটি মোতায়েনের প্রস্তুতি চলছে। এর আগে গত মাসে তিনি জানান, বুরেভেস্তেনিক ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে এটি প্রায় ১৫ ঘন্টা উড়ে ১৪,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। যদিও বিশ্লেষকেরা বলছেন, এই গতি ও পাল্লা নতুন করে বিশ্ব নিরাপত্তা কাঠামোতে ভারসাম্যের প্রশ্ন তুলছে। ২০১৮ সালে পুতিন প্রথম বুরেভেস্তেনিক ও পোসেইডন তৈরির ঘোষণা দিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, এই অস্ত্রগুলো অসীম পাল্লার ও একক বৈশিষ্ট্য সম্পন্ন পরমাণু চালিত ব্যবস্থা। এখন নতুন ঘোষণা সেই ধারাবাহিকতারই পরবর্তী ধাপ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। রাশিয়ার এই ঘোষণা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং বিশ্ব রাজনীতির নতুন অধ্যায়। আগামী দিনে দেখা যাবে এই গতি কেবল ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমিত থাকে নাকি ছড়িয়ে পড়ে পুরো বৈশ্বিক কূটনীতির গতিপথেও। আফ্রিদা ইফরা, নিউজ 24।